দর্শকের বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। সজীব, গতকালকে রাতে তো মেডিকেল বোর্ড সভা করেছিল এবং সেখানে আসলে কি জানানো হয়েছে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে? মেডিকেল বোর্ডের যে বৈঠক হয়েছে সেটা লম্বা সময় ধরেই হয়েছে। আপনি জানেন যে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, তাতে করে এই বোর্ডটা প্রায় প্রতিদিনই একটা নির্দিষ্ট সময়ের পরে হয়, কেননা তার শারীরিক জটিলতা বেশ কিছু রয়েছে, যেমন লিভার সিরোসিসের মতো সমস্যা রয়েছে, কিডনি তার কার্যকারিতা অনেকটা কমে গেছে, এছাড়াও তার শরীরে ফুসফুস শ্বাস প্রশ্বাসজনিত সমস্যার বিষয়গুলোও রয়েছে। সামগ্রিকভাবে তার শরীরের যে সার্বিক অবস্থা, সেসব অবস্থার সবশেষ আপডেটটা নিয়ে বা সেগুলো তারা পর্যবেক্ষণ করার পরে প্রতিনিয়তই চিকিৎসার প্যাটার্ন চেঞ্জ করছেন, ধরন চেঞ্জ করছেন এবং চেষ্টা করছেন যে কীভাবে করে ওভারকাম করা যায় এবং খালেদা জিয়াকে আরও অনেক বেশি বেটার পজিশনে নিয়ে আসা যায়। এবং সেই জায়গা থেকেই মূলত এই আলোচনাটা ছিল, যদিও কিছুটা গুরুত্ব এখানে পাচ্ছিল এই কারণে যে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার একটা প্রচেষ্টা অনেকের, বিশেষ করে তার যে পরিবার, এই পরিবারের পক্ষে রয়েছে এবং বিএনপির শীর্ষ নেতাকর্মীদেরও এটা রয়েছে। এবং সে জায়গা থেকে এই বিষয়টা যে তার শারীরিক অবস্থার উপরে নির্ভর করেই মূলত এই সিদ্ধান্তটা ডিবেট করছিল। সে কারণে গতকাল পর্যন্ত আমরা যে তথ্য জানতে পেরেছি যে খালেদা জিয়া আগের চেয়ে কিছুটা বেটার বোধ করছে। তার যে হাসপাতালের বিছানা, সেখানে তিনি কিছুটা নড়াচড়া করছে এবং অন্যান্য সময়ের মতো গতকাল এবং সবশেষ যে তথ্য আমাদের কাছে আছে, তাতে করে তিনি আগের চেয়ে বেশি চিকিৎসকদের কথায় সাড়া দিচ্ছেন। এটা ইতিবাচক। তবে এখনো পর্যন্ত ডাক্তাররা বা চিকিৎসকরা এবং আমরা যে সূত্রগুলোর মাধ্যমে জানতে পেরেছি যে তাকে ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না এবং এখনো পর্যন্ত ওই সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি যে তাকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কেননা আপনি জানেন যে তাকে যদি বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হয়, যে মেডিকেল বোর্ড রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং চীনসহ অন্যান্য দেশ এবং দেশের চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল টিম কাজ করছে তাকে নিয়ে, তারা কোনো অবস্থাতেই কোনো রকমের ঝুঁকি নিতে চান না। তারা চেষ্টা করছেন ওই পর্যায়ে নেয়ার জন্য যে পর্যায়ে নিতে পারলে খালেদা জিয়া যে দীর্ঘ ফ্লাইট বা যাত্রা এবং একই সঙ্গে তার যে ওখানকার যে পরিবেশগত যে বিষয়গুলো রয়েছে, সেখান থেকে যেন ঝুঁকিমুক্ত থেকে কিভাবে তিনি আরও সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারেন। জি সজীব, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, এফআর কেয়ার হাসপাতালের সামনে থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আদ্দিন সজীব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।